Flash Opinion. ইসরায়েল ফিলিস্তিন সংকট দীর্ঘদিনের, কিন্তু সম্প্রতি এই সংকট যেন এক নতুন মোড় নিয়েছে। প্রশ্ন উঠেছে বিশ্বের শক্তিধর নেতারা, বিশেষ করে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংকটে কি ভূমিকা রাখছেন? শুধু নীরব সমর্থন নয়, বরং কি তিনি সরাসরি ইসরায়েলকে উস্কে দিচ্ছেন ফিলিস্তিন এই গণহত্যা চালাতে? ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তা কখনোই সাধারণ ছিল না। তিনি বরাবর ইসরায়েলকে আমেরিকার সবচাইতে ঘনিষ্ঠ মিত্র বলেই পরিচিত রেখেছেন। কিন্তু 2018 সালে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেওয়ার পর থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হতে শুরু করে। তবে এখানেই কি শেষ? না, ট্রাম্প প্রশাসনের ডিল অফ দ্য সেঞ্চুরি নামে পরিচিত তথাকথিত শক্তি চুক্ত ছিল মূলত ফিলিস্তিনিদের অধিকারের বিপরীতে এক পরিকল্পনা। এতে পশ্চিম তীরে বেশিরভাগ অংশ ইসরায়েলের অন্তর্ভুক্তির সুযোগ রাখা হয়। এই ডিলের পর থেকেই বিশ্লেষকরা বলতে শুরু করেন, এটা আসলে একটি রাজনৈতিক ছক। ফিলিস্তিনিদের হটিয়ে পশ্চিম তীর ও গাজা দখল নেওয়ার এক গভীর ষড়যন্ত্র। 2023 এবং 2024 সালে আমরা যা দেখেছি তা শুধু যুদ্ধ নয়, বরং একপাক্ষিক ধ্বংসযজ্ঞ। শিশু, নারী, সাধারণ মানুষ কেউ বাদ যাচ্ছে না। ট্রাম্প কি এই আগ্রাসনের জন্য কৌশলে মঞ্চ প্রস্তুত রাখছেন? চলুন দেখা যাক সম্ভাব্য ষড়যন্ত্রের চিত্র। নাম্বার 1, ইসরায়েলের সাথে সামরিক ও আর্থিক চুক্তি। নাম্বার 2, মিডিয়া ম্যানিপুলেশন, ফিলিস্তিনিদের সন্ত্রাসী হিসেবে চিত্রিত করা। নাম্বার 3, আরব রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করিয়ে ফিলিস্তিনিকে একঘরিয়ে করা। নাম্বার 4, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ইসরায়েলের বিরুদ্ধে মামলাকে বাধা দেওয়া। এসব কি বুঝিয়ে দেয় ট্রাম্পের এক নতুন ষড়যন্ত্রের মোড়? অনেকেই বলছেন এই সব কিছু ট্রাম্পের এক গভীর রাজনৈতিক খেল। নিজের নির্বাচনীয় ঘাঁটি ধার্মিক রক্ষণশীল খ্রিস্টান ও ইহুদি সমর্থকদের খুশি করতে তিনি ইসরায়েলের উগ্রনীতিকেই সমর্থন দিয়ে যাচ্ছেন। একটি তথ্য জানলে আপনি অবাক হবেন। ট্রাম্প প্রশাসনের সময় আমেরিকা ইসরায়েলকে রেকর্ড সংখ্যক অস্ত্র দিয়েছেন। সেই অস্ত্র আজ কোথায় ব্যবহৃত হচ্ছে একবার কি তা বুঝতে পারছেন? বর্তমান পরিস্থিতি দেখে ফিলিস্তিনে কি হচ্ছে শুধুমাত্র কি একটি যুদ্ধ, নাকি একটি গণহত্যা? আর এই হত্যাযজ্ঞের নেপথ্য কি রয়েছে? এক বৈশ্বিক শক্তির কৌশল। ট্রাম্প কি এই ষড়যন্ত্রের কেবল মুখপাত্র, নাকি মূল চালক? সময়ের দাবি। আমরা প্রশ্ন করি, আমরা বুঝি কে আমাদের সামনে বন্ধু সেজে এসে শত্রুর কাজ করছে। ইতিহাস সাক্ষী রাখবে কে দাঁড়িয়েছিল সত্যের পাশে, আর কে অপরাধের মঞ্চ সাজিয়েছে।